চন্দ্রঘোনা লিচু বাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। চন্দ্রঘোনা লিচু বাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সভায় প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল আমিন। সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইরশাদুল রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার সেকেন্ড অফিসার SI গোলাম মোস্তফা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী, নিউজ 24 প্রতিনিধি ও জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ওসি জহিরুদ্দিন বলেন, নির্বাচনের দিন আইন শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখা প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি জানান, ভোট কেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কোনো ভোটার বা সংশ্লিষ্ট ব্যক্তি মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। নির্বাচনের সকল বিধিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার নুরুল আমিন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম তালুকদার বলেন, আমরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও উৎসমুখর নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে ব্যবসায়ী সমাজ ও ভোটারদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সভায় স্থানীয় ব্যবসায়ী, নেতৃবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ মতবিনিময় সভার মাধ্যমে একটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হবে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।